এই যে আনসাররা এখন দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে, সচিবালয় পর্যন্ত ঘেরাও করে রেখেছে, মনে হচ্ছে কত জানি সুফি সাহেব। আরে এক একজন তো ধোয়া তুলসী পাতা, আসমান থেকে নেমে আসা জামানার হাসান বসরি আর রাবেয়া বসরি। কিন্তু যারা এয়ারপোর্টে যাতায়াত করে, আপনাদের আত্মীয় স্বজন প্রবাসী থাকলে খোঁজ খবর নিয়েন, অথবা পাসপোর্ট টাসপোর্ট জীবনে করেছেন, এই আনসার বাহিনীর সম্মুখীন হয়েছেন। আমি সবাইকে ব্লেম দিচ্ছি না, দোষারোপ করছি না, তবে বিপুল পরিমাণ মানুষ আমরা এমন পেয়েছি, আমার মন খালি বলতো যে আল্লাহ বাঁচিয়ে যে বেচারার পুলিশের পোশাকে না থেকে আনসারের পোশাকে আছে। কারণ যেই পরিমাণ 2 নম্বরে আমরা নিজেদের চোখে দেখেছি, খালি মনে হতো এরা যদি এই পোশাক না পরে পুলিশের পোশাকে থাকতো, তাহলে পুলিশও যে খায় না তা না, অনেকে তো খায়, সবাই না খেলেও, কিন্তু এরা যদি ওই পোশাকে থাকতো, এতদিনে মনে আমাদের রক্তও চষে খেয়ে ফেলবে। কারো চাহিদা থাকে পয়সার, কারো চাহিদা থাকে পাওয়ার বা ক্ষমতার। সবার চাহিদা কিন্তু একরকম হয় না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে দুর্বলতা দিয়েছেন। কেউ হলো পয়সা হলেই তার চলবে, তার ক্ষমতা টমতার দরকার নাই। বহুত ব্যবসায়ী এমন আছে না, রাজনীতিও করে না, রাজনীতির ধারও ধারে না, কারণ তার রাজনীতির দরকার নেই, নেতা হওয়ারও দরকার নাই, তার দরকার হলো টাকা পয়সা। এখন এজন্য সরকার যেই আসুক সে মেনটেন করে চলে, সবাইরই খুশি রাখে। নির্বাচনের আগে পয়সা পাতি যা লাগে সবাই দিয়ে রাখে। এমনকি 5 বছর থেকে আওয়ামী লীগ, 5 বছর থেকে বিএনপি, এমন লোক নাই বাংলাদেশে? আরে বাংলাদেশ কিসে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় নাই? বহুত পাওয়া যাবে। আসলেও আওয়ামী লীগও না, ও বিএনপিও না, কিছুই না, ও হলো স্বার্থবাদ। স্বার্থ আছে যেদিকে, ও আছে সেদিকে। এমনকি শুধু পয়সাওয়ালা কেন, আমাদের মতো লেবাসধারী কাউকে কাউকে পাওয়া যায় না, যারা দালালি করতে গিয়ে লেবাসের লাশটা পর্যন্ত ধরে রাখতে পারে না। একটাবার চিন্তা করে না যে হাজার হাজার আলেম কারাগারে ধুকে ধুকে মরছে, এই সময় আমি কিভাবে হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য গোটা জাতির সাথে প্রতারণা করি, পরবর্তী ইতিহাসে আমাদের ইমেজকে কলঙ্কিত করি। একটাবার কিন্তু চিন্তা করে না। কারণ তার কাছে তার ভালো থাকা, নিরাপদ থাকা, দুনিয়ার বুকে কুকুরের মতো সামান্য একটু খেয়ে দে সুখে থাকা, শান্তিতে থাকা, এটাই মুখ্য। এতে জাতিকে ডুবালেও ডুবাবে, এতে যত ধরনের আকাম করা লাগে সব করবে, কারণ তার কাছে তার স্বার্থটাই মুখ্য, বাকি কোনো কিছুই মুখ্য না। তাহলে কারো কাছে পয়সার আগ্রহটাই মূল, কিন্তু কারো কাছে পয়সার আগ্রহ মূল না, প্রয়োজনে পয়সা ঢালবে। যারা রাজনীতি করে, অনেকে এমন থাকে না শুরুর জীবনে জায়গা বেচে, জমি বেচে, আর রাজনীতি করতে গেলে জেল টেল খাটাই লাগে, মামলা খাওয়াই লাগে। ওই মামলা চালানোর জন্য বহু টাকা লস করে, এমনকি বাপমা পর্যন্ত গালি দেয়, তবুও গায়ে মাখায় না, কারণ সে জানে পাওয়ার যদি পেয়ে যাই সবকিছু আমার কদমের তলে এমনি লুটিয়ে আসবে। এই যে আমার আগে যে হযরত আলোচনা করছিল, মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিল না, মুসা আলাইহিস সালাম এবং জাদুঘর, ওই প্রসঙ্গে এই উদাহরণটাও তো সামনে রাখা যায় যে ফেরাউন যে জাদুঘরদেরকে ভাড়া করে আনলো, কিসের ভিত্তিতে, কয় টাকা দিবে? ভাড়া তো অনেক রকম হয়। ধরেন আপনি হেলিকপ্টার ভাড়া করলেন, আপনি পালকি ভাড়া করলেন, ঘোড়ার গাড়ি ভাড়া করলেন, তো স্বাভাবিকভাবে ভাড়া করতে গেলে তো আপনাকে বলবে যে আমারে কত দিবা, বলবে নাকি বলবে না? টাকা ছাড়া তো আর কেউ আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হবে না, এটাই স্বাভাবিক। এই যে বাংলাদেশে যেই সমস্ত এলাকায় আমাদের ভাই এবং বোনেরা বন্যায় কবলিত হয়ে আছে, দেখা যাচ্ছে ট্রলার ভাড়া করতে গিয়ে ত্রাণকর্মী যারা আছে, কমন একটা কারগুজারি আমাদেরকে শুনিয়েছে যে হুজুর ট্রলার ভাড়া করতেই যাই, স্পিডবোট ভাড়া করতেই যাই, নৌকা ভাড়া করতেই যাই, অধিকাংশ ক্ষেত্রে ভাড়া চায় স্বাভাবিকের তুলনায় 10 গুণ 20 গুণ বেশি। অন্য সময় ভাড়া যদি হয় সারাদিন 5,000, এখন ভাড়া চাচ্ছে সারাদিনে 50,000। কেন? সেও জানে যে এটা ব্যবহৃত হবে আর্তমানবতার সেবায়, মানুষের কল্যাণে, তো দরকার ছিল সে আরো স্যাক্রিফাইস করবে। অন্য সময় 5,000 রাখলে এখন 4,000 রাখবে, 3,000 রাখবে, পারলে এমনি দিয়ে দিবে। কিন্তু করছে কি, এটাকে মানুষের এই দুর্বলতাকে নিজের চেতনা আর নিজের ধান্দাবাজি পূরণ করার মাধ্যম বানিয়ে দিয়েছে। যারা গিয়েছে, আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখেন, সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে এই নৌকা, এই স্পিডবোট, এগুলো ভাড়া করতে। কারণ খাবার দিবেন পরে, আগে তো উদ্ধার করতে হবে। মানুষ যদি পানির মধ্যে ডুবে থাকে, হাতে ত্রাণ ধরিয়ে দিয়ে আসলে কি হবে? আগে তো উদ্ধার করবেন। তো উদ্ধারকে মাথায় করে করবেন নাকি? এত মানুষকে উদ্ধার করতে চাইলে তো এই জিনিসগুলো লাগবে। তো এখন যাদের কাছে আছে, আমার কাছে নৌকা নাই, আপনার কাছে নৌকা নাই, যার কাছে আছে সে যদি এখন ডাকাতি করতে বসে, তাহলে এটা মানবতার সঙ্গে কত বড় গাদ্দারি আর ধোঁকাবাজি। তো এটা যে বাংলাদেশে নতুন কোনো বিষয় এমন নেই। জাতি
আল্লাহ তাআলা কি যে দিয়েছে মাথায়, সব সময় দেখবেন দুর্বলতাগুলোকে কাজে লাগায়। আপনি হসপিটালে যান একটা পেশেন্টকে নিয়ে, আরে সরকারি হসপিটালেই যান, যে এখানে ব্যয়ভার কম, চিকিৎসা খরচ কম, এখানে গিয়ে ভালো সার্ভিস নেই। আপনার রোগী মরে মরে অবস্থা, হসপিটালে ঢোকার আগেই দেখবেন দালালরা আপনাকে ঘিরে ধরেছে। 500 দেন, আমি ব্যবস্থা করি। 400 দেন, আমি ব্যবস্থা করি। 1000 দেন, আমি অন্য জায়গায় তারে শিফট করি। করে নাকি করে না? এমনকি হজে যাবেন, পাসপোর্ট একটা করতে যাবেন, এই যে আনসাররা এখন দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে, সচিবালয় পর্যন্ত ঘেরাও করে রেখেছে। মনে হচ্ছে কত জানি সুফি সাহেব, আরে এক একজন তো ধোয়া তুলসী পাতা, আসমান থেকে নেমে আসা জামানার হাসান বসরি আর রাবেয়া বসরি। কিন্তু যারা এয়ারপোর্টে যাতায়াত করে, আপনাদের আত্মীয় স্বজন প্রবাসী থাকলে খোঁজ খবর নিয়েন, অথবা পাসপোর্ট টাসপোর্ট জীবনে করেছেন, এই আনসার বাহিনীর সম্মুখীন হয়েছেন। আমি সবাইকে ব্লেম দিচ্ছি না, দোষারোপ করছি না, তবে বিপুল পরিমাণ মানুষ আমরা এমন পেয়েছি, আমার মন খালি বলতো যে আল্লাহ বাঁচিয়েছে যে বেচারার পুলিশের পোশাকে না থেকে আনসারের পোশাকে আছে। কারণ যেই পরিমাণ 2 নম্বরে আমরা নিজেদের চোখে দেখেছি, খালি মনে হতো এরা যদি এই পোশাক না পরে পুলিশের পোশাকে থাকতো, তাহলে পুলিশও যে খায় না তা না, অনেকে তো খায়, সবাই না খেলেও, কিন্তু এরা যদি ওই পোশাকে থাকতো, এতদিনে মনে আমাদের রক্ত চষে খেয়ে ফেলত। অনেকে সুযোগ পায় না বলে ভালো মানুষ, সুযোগ পেলে তার চাইতে খারাপ কাউকে পাবেন না। ধর্ষক, সমাজে ধর্ষক তুলনামূলক কম, তো ধর্ষণের মানসিকতা রাখে এমন মানুষ কিন্তু কম না, যার কারণে সুযোগে সুযোগে সেই রূপ বের হয়ে যায়। এমন খবরও দেখবেন, মামার হাতে ভাগিনী ধর্ষিতা, চাচার হাতে ভাতিজি ধর্ষিতা, প্রতিবেশীর হাতে একেবারে ছোট বাচ্চা 4 বছর 5 বছরের বয়স ব্লেড দিয়ে চিরে পর্যন্ত তার মাধ্যমে ধর্ষিতা। মানে কত বড় আফসোসের কথা, অথচ এই মানুষটা তার কাছে ছিল সবচাইতে বড় আস্থার পাত্র। এখন তেমন একটা হালত হয়েছে, ছোট বাচ্চাকে পর্যন্ত অনেক সময় মানুষ আত্মীয়ের কাছে দিতে ভয় পায়, কারণ কে যে কোন মানসিকতা লালন করে আল্লাহ ভালো জানে। আমি বলছি না এগুলো সব ক্ষেত্রে হচ্ছে, সবাই করছে, সংখ্যা অনেক কম, কিন্তু এখন ভালো আর মন্দ মিশ্রিত হয়ে গেলে দুটো আলাদা করা মুশকিল নাকি মুশকিল না? মনে করেন দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব মিশে গেছে, পুরোটা খাঁটি দুধ, জাস্ট 1 ফোঁটা গরুর চুনা, কেমনে আলাদা করবেন রে ভাই? আলাদা করা সম্ভব? আমার জানা মতো সম্ভব না, আপনাদের জানা সম্ভব না হয়, এবার আমাকে ফতোয়া দেন, এটা খাওয়া হালাল নাকি হারাম? আরে হালাল নাকি হারাম? এতে যত ভালো মানের দুধ হোক, যত উন্নত কোয়ালিটির দুধ হোক, 1 ফোঁটাও যখন মিশে গেল, যেহেতু আলাদা করা সম্ভব না, তাহলে এবার আর এটা খাওয়ার উপযুক্তই থাকবে না, পুরোটাই এবার হারাম হয়ে যাবে। তো এই যে বেচারারা গিয়ে ঘেরাও করে ফেলেছে, এটা নিয়ে বহুত কিছু হচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ সুযোগ পায় নাই বলে ভালো আচরণ করছে, তো সুযোগ পেলে তার আসল রূপটা ভেতর থেকে বের হয়ে আসছে।